যেন প্রত্যেক দিন সকালে মর্নিং একটা করেই লাড্ডু খেতে হবে আর ফুল এনার্জি নিয়ে আমার মতন সংসারের কাজে লেগে পড়বে। রেসিপি বানিয়ে খেয়েছো, একবার এই রাঙা রুই বানিয়ে খেয়ে দেখো, বেশ ভালো লাগবে দেখতে। দেখতে যেরকম কালারফুল হয়েছে, মাছের নামটাও কিন্তু সেরকম খাসা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর ঘড়ির কাঁটাতে বাজে এখন সকাল 8টাতে। এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আজকে ভোরবেলা উঠে সংসারের যা কাজকর্ম থাকে সেগুলো সেরে স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে না ভীষণ ভালো লাগছে, জানো তো। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে ছেলে বলল, মা আজকে বাড়ি চলে আসবো, ওই জন্য ভীষণ ভালো লাগছে আজকের। মানে সকাল থেকে বেশিরভাগ সময় তো আমার ছেলের সাথেই কাটে, ওই জন্য মানে ওকে ছাড়া না আমার একদম সকালটা শুরুই হয় না। মানে ছেলেকে ছাড়া আমরা দুজনই হচ্ছে একদম অচল, অসম্পূর্ণ বলতে পারো। মানে এখনকার ছেলে মেয়ের থেকে না আমার ছেলে মেয়ে দুটোই যেন অনেকটাই আলাদা, জানো তো। ওই জন্য না ওদেরকে ছাড়া আমরা একদম কিছুই ভাবতে পারি। ছেলে একদমই হচ্ছে ওর বাবার মতন, জানো তো। বাবা যেরকম সারাক্ষণ ঘরে থাকতে ভালোবাসে, ছেলেও কিন্তু ঠিক সেরকমই, জানো তো। যদি এখনকার ছেলেদের মতন হতো না, তাহলে দেবনাথবাবু আর আমি ছেলেকে দুদিনের জন্য ছেড়ে ঘরে কিছুতেই কিন্তু ধীর হয়ে থাকতে পারতাম। নিজের জন্য একটু চা বসিয়ে দিয়েছি, সকাল 8টা বেজে গেছে, জানো তো। এই স্নান টান করে সকালে কাজ সেরেছিলাম সেই 6টার সময় উঠে। মানে কালকে রাতে না হঠাৎ কেন জানি না ঘুমিয়ে আসছে না, ভোরবেলার দিকে একটু ঘুমিয়ে পড়েছি, ওই জন্য 7:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে। স্নান করে পুজো দিয়ে চলে এসেছি একটু নিজের জন্য চা বানাতে। আর কালকে দেখো এটা বানিয়ে খেলে আমাদের মতন হাউস ওয়াইফের ভীষণ দরকার এটা প্রত্যেক দিন খাওয়া। কেন সকালে ঘুম থেকে উঠেই আমাদের শুরু হয়ে যায় সংসারের একদম যুদ্ধ। যেটা মহাভারতের যুদ্ধ হয়েছিল 18 দিন, আর আমাদের হচ্ছে যুদ্ধ 365 দিনের। আমাদের মতন হাউস ওয়াইফদের যুদ্ধ হচ্ছে 365 দিনের, বুঝলে। ওই জন্য আমাদেরকে একটু ফিট থাকতে হবে, স্ট্রং থাকতে হবে, এনার্জি থাকতে হবে, সবকিছু মিলিয়ে মিশিয়ে এটা কিন্তু ধামাক্কাদার একটা লাড্ডু বলতে পারো। যেন প্রত্যেক দিন সকালে মর্নিং একটা করেই লাড্ডু খেতে হবে আর ফুল এনার্জি নিয়ে আমার মতন সংসারের কাজে লেগে পড়তে হবে। প্রত্যেকদিন সকালে আমন বাদাম তো ভেজানো খাই, কিন্তু একটুখানি এটা বানিয়ে রাখলে কি বলতো, অনেক কিছু কাজ হবে। কিন্তু একটা জিনিসের অনেক কাজ। আমরা দেখবে প্রত্যেক দিন কিন্তু আমাদের মিষ্টি খেতে ভীষণ ইচ্ছা, মানে ভাত খাওয়ার পরে হোক, যখন হোক একটু মিষ্টি খেতে ভালো লাগে। সেটা কিন্তু মানে দোকান থেকে মিষ্টি আনা বা চিনি দিয়ে কিছু করা খাওয়াটা সবসময় ভালো না শরীরের জন্য। তো এটা করে রাখলে তোমার শরীরের যেরকম এনার্জিও পাবে, তার সাথে কিন্তু তোমার মিষ্টি খাওয়ার স্বাদটাও মিটবে। এই জন্য এটা বানিয়ে রাখলে অনেক কিছু কাজ। প্রত্যেকদিন দেখবে এক একজনের কিন্তু মিষ্টি খেতে ভীষণ নেশা, যেন খেতেই হবে তাকে। এরকম বানিয়ে রাখবে, একটা করে খাবে। আর এর মধ্যে কিচ্ছু চিনি ফিনি কিচ্ছু দেওয়া নেই, একদম খেজুরের মিষ্টি দেওয়া রয়েছে, সেগুলো খেতে হবে। মানে আমাদের খাওয়ার উপরেই কিন্তু আমাদের ভালো থাকা, সুস্থ থাকা নির্ভর করছে। তার হলো না একটা কাজের জিনিস, বলো তো, বানিয়ে ফেললাম চটজলদি এটা। আর দেবনাথবাবু তো মার্কেট থেকে অনেক রকমের ড্রাই ফ্রুটস নিয়ে আসে, ওই জন্য আমার একটু বানাতে সুবিধা হয় সব কিছু। আর আমি অনলাইনে কিছু অর্ডার করেছিলাম, যেগুলো যে পামকিন সিডস আছে, সানফ্লাওয়ার সিডস আছে, এইগুলো আমি একটুখানি অনলাইন থেকে অর্ডার করবো। চা কিন্তু প্রায় হয়ে এসছে, এবার একটু দুধ দিয়ে দেবো। এই যে লাড্ডু, বাবু আসবে শুনেই কাল সন্ধেবেলায় লাড্ডুটা বানিয়ে রেখেছি। জানি ও খেতে ভীষণ ভালোবাসে। আর ওর একটা অভ্যাস কি বলো তো,
বাইরে থেকে এসে বাথরুমে গিয়ে পাটা ধুয়েই আগে চলে যাবে ফ্রিজটা খুলতে। ফ্রিজে কি খাবার এনে রেখেছে বাবা, আমি কি কি বানিয়েছি সেগুলো কিন্তু আগে দেখবে, তারপরেও জামা প্যান্ট চেঞ্জ করে স্নান টান করার থাকলে করবে। এটাও প্রত্যেক দিনেরই রুটিন, এই জন্য আমি জেনে গেছি, ওই জন্য যতটা পারি ছেলের জন্য এটা ওটা বানিয়ে রেখে দিই জানো। তাতে দেবনাথবাবু এনে ফ্রিজে একদম গুছিয়ে রেখে দেয়, ও খেতেও ভালোবাসে তো ওই জন্য। আর প্রত্যেক দিন দেখলাম যে আমাদের বাদামটা প্রত্যেক দিনই লাগে ভিজিয়ে খেতে, আর একঘেয়েমি বাদাম ভিজিয়ে খাওয়া না একদমই ভালো লাগে না। আর ছেলেও তো প্রত্যেক দিন ওর প্রচুর ড্রাই ফ্রুট লাগে খেতে, ওই জন্য ভাবলাম লাড্ডুটা বানিয়ে রাখলে খেতেও ভালো লাগবে আর মুখে স্বাদটাও একটু বদলাবে, একটু ঘুরিয়ে ফিরিয়ে সব কিছু খেলেই ভালো লাগে। আর ওর মধ্যে নানা রকমের ড্রাই ফ্রুটস দেওয়া রয়েছে তো খেতেও বেশ স্বাদ হয়েছে জানো তো। একটু পোস্তও দিয়েছিলাম। তোমরা যদি রেসিপিটা জানতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলে ভিডিওটা আপলোড করেছি, তোমরা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারো। তা দেখো খেয়ে লাড্ডু খেয়ে ফুল এনার্জি নিয়ে চা বিস্কুট জল টল খেয়ে একদম ফুল এনার্জি নিয়ে কিন্তু সংসারের কাজে লেগে পড়েছি। আগে বাবুর ঘরটা পরিষ্কার করো, প্রত্যেক দিন না সেইভাবে বাবুর ঘরটা পরিষ্কার করা হয় না। ও না 8টা 9টার সময় ঘুম থেকে উঠলে তাহলে ওই জন্য সকালবেলা আর ঘরের কাজগুলোও সারা হয় না। আর দেবনাথবাবু বিকালে সময় পেলে বিকালে একটু করে নেয়, না এলে বাবু বেলা হলে বাবুরটা বাবুই করে নেয়, আমার আর করা হয় না এই ঘরটা মানে খুব একটা। তা আজকে একটু ফাঁকা পেয়েছি, সুযোগ পেয়েছি, ছেলের ঘরটা ভালো করে ঝেড়ে মুছে আজকে একটু পরিষ্কার করে দেবো। তার আগে ছেলে ঢোকার আগে একদম ঘরটা পুরো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকলে আমার ছেলেরও বেশ ভালো লাগবে। আর স্যাম তো বাবুর সাথেই বেশিরভাগ এই ঘরেই থাকে সারা দিন সারা রাত, ওই জন্য না এই ঘরের মধ্যে না একটু মানে পাখা টাকা চলে, এসি চলে, একদম ওর হেয়ার ফল হয়, তোমরা তো জানোই ডগেদের একটু হেয়ার ফলটা বেশি হয়, ওইগুলোই চারিদিকে যেন ভরে রয়েছে। ওইগুলো একটু ঝেড়ে পরিষ্কার করতে পারলে প্রত্যেক দিন তাহলে কিন্তু এত নোংরা হয় না। তোমাদেরকে আগেই বললাম যে বেশিরভাগ সময় ছেলে ঘরে পড়াশোনা করে বলে দরজা দেওয়া থাকে, আর ও একটু বেলা করে ওঠে, ওই জন্য সকালের কাজগুলো আমার আর সারাও হয় না জানো তো এই ঘরে। তা দেখো খাটটা মোটামুটি ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম, এবার জানলার চারি সাইডটা মুছে পরিষ্কার করে যতটা পেরেছি ততটাই কিন্তু জানলা একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে দেখো একই রকমভাবে খাটের চার সাইডটা কিন্তু মুছে আমি পরিষ্কার করে নিলাম। এবার বেডশিটটা আর বালিশের কভারটা চেঞ্জ করে নেবো। মানে বেডশিটটা না চেঞ্জ করলে না মানে আমি কাজটা মানে কী করছি আমি সেটাই বুঝে উঠতে পারছি না জানো। আমার আগে কী বলো তো, ঘরের বেডশিটটা চেঞ্জ করলে আমার মনে হয় না আমি অনেকটাই কাজ করে ফেলেছি। তা দেখো আগে খাটটা কিন্তু ঝেড়ে মুছে নিলাম, তারপরে কিন্তু আমি এবার বেডশিটটা পেতে নেবো। তা চলো এক এক করে কাজগুলো করে নিই, পরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বেডটা তো আমার একদম ক্লিন করা হয়ে গেছে। তারপরে দেখো বইগুলো এবার জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখবো। যখনই সকালবেলা এই ঘরে আসি তখনই দেখি বইগুলো বিছনার মধ্যেই পড়ে আছে। মানে এখনকার ছেলে মেয়ে না পড়াশোনা করবে আর সেই জায়গার জিনিস জায়গায় তো গুছিয়ে রাখবেই না, খাটের মধ্যে বই এক সাইডে রেখে দেয়। খাটের যে পা দিয়ে উঠি বসি সেখানে বইটা রাখা ঠিক বলো তো? অত বড় ছেলেকে আমি আর বুঝিয়ে পারি না জানো তো, এটা অভ্যাস হয়ে গেছে। তারপরে দেখো ড্রেসিং টেবিলটা মুছে পরিষ্কার করে নিলাম। ওই যে আমার ছেলের ব্যাট রয়েছে সেই ব্যাটটাও মুছে পরিষ্কার করলাম, তারপর ড্রেসিং টেবিলের কাজটা সেটা মুছে পরিষ্কার করলাম। আর যতটা পেরেছি আর কি ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। এবার লাস্ট কাজ ঘরটা ঝাড় দিয়ে তারপরে ওর ঘরে দরজা দিয়ে দেবো। ও যখন আসবে তখন ওই ঘরটা দরজা খুলবে, এখন আমাদের ওই ঘরে ঢোকার কোনো দরকার নেই। আমি এবার রান্নায় যাব, তার আগে দেখো ঘরটা একটু ঝেড়ে মুছে নিই। একটা কাজ শেষ করে উঠতে না উঠতে আরেকটা কাজ এসে হাজির হয়ে গেল। ওই যে বাজার নিয়ে চলে এসছে, এই বাজারের পেছনে এখন কতক্ষণ ধরে খাটতে হবে। বাজার বার করব, ওগুলো কাটবো, ধোবো, কী কী রান্না করব, জোগাড় করতে করতেই অনেকটা সময় লেগে যাবে আমার। ঘরের কাজ শেষ করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে বাজারে ব্যাগ খুলে দেখতে অনেকগুলো ছোটো মাছ চোখে পড়লো। ছোটো মাছ দেখলেই তো আমার মুখের মধ্যে একটা অনেক বড় হাসি চলে আসে। তারপরে যখন মাছগুলো নামিয়ে দেখলাম সেই হাসিটা এখন আমার কান্নায় বদলে গেছে জানো তো। বাবুর ঘরটা পরিষ্কার হয়ে গেছে, তার মধ্যে নিতাই দেওয়া বাজারটা দিয়ে গেছে। এই বাজারগুলো এখন ধোয়া সবকিছু গুছিয়ে একদম কমপ্লিট করতে আমার এতটা সময় লেগে গেল জানো গরমের মধ্যে। এই যে এতগুলো মোরলা মাছ এখন সব হাতে কাটতে হলো। ছোট মাছ যেরকম খাওয়া উপকার, খেতেও বেশি ভালো লাগে বড় মাছের থেকে, এর পেছনে যে কত খাটনি থাকে তাই আমাদের মতন গৃহিণীরাই বলতে পারবে জানো তো একমাত্র।
ছেলেরা তো কেউ বুঝবে না এইসব কষ্টগুলো, যে আমরা কত কষ্ট করে রান্নাবান্নাগুলো করি। দেখো কি কি মাছ এনেছে আর কি কি বাজার পাঠিয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা কি মাছ না সত্যি আমি এখনো চিনে উঠতে পারছি না, জানি না, দেবনাথবাবুকে জিজ্ঞেস করবো। কিন্তু রুই মাছ কাতলা মাছ লাগলো না, এটা জানি। কিন্তু এটা রুই মাছের মাথা, এটা ভালো বলতে পারবো। আর এটা হচ্ছে মোরলা মাছ, এটাও জানি। আর এই যে পটল, ভেন্ডি, বেগুন, বিট গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর এগুলো তো কালকেই নিয়ে এসছে, আটা ম্যাগি, আটা চাউমিন আর গোলমরিচ, ব্যাস। এই বাজারে একটু জায়গার জিনিস জায়গায় রাখি। আর কী কী রান্না করবো আজকে তোমাদের সাথে পরে শেয়ার করছি। বুধবারে কী কী রান্না করবো সমস্ত কিছু কিন্তু এখানে রেডি করে নিয়েছি। এগুলো গুছাতে আমার অনেকটাই সময় লেগে গেল, ধুতে তো সময় লাগলো, তারপরে আবার এগুলো কাটাকুটি করতে এতটা সময় লেগে গেল। আমার ছেলের পছন্দের খাবার আজকে বানাবো, তার জন্য দেখো সমস্ত কিছু কিন্তু এখানে রেডি করে নিয়েছি। ছেলে ভীষণ ভালো খায় সোনামুগ ডাল রুই মাছের মাথা দিয়ে, আর এখানে 3 পিস মতন রুই মাছ নিয়ে নিয়েছি। দেবনাথবাবুকে তখন তোমাদেরকে বলতে পারছিলাম না যে এটা কি মাছ, আমি ভাবছিলাম না গ্লাস কাপ তো আমাদের কোনোদিন আনে না, সেই জন্য আমার একটু সন্দেহ ছিল। তারপরে ওই জন্য দেবনাথকে ফোন করলাম, বললো রুই মাছ, ওটা ছাল কেটে নিয়ে এসছে বলে ওরকম দেখতে লাগছে। সোনামুগ ডাল রুই মাছের মাথা দিয়ে বানানোর জন্য এখানে কড়াইশুঁটি আর বেগুন ভাজা করবো। তোমার বেগুনে নুন, চিনি, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মেখে রেখেছি। এখানে সর্ষে বাটা, সর্ষেটা বেটে কিন্তু, আর এখানে মাছের জন্য সমস্ত কিছু কিন্তু কালারফুল একদম ভেজিটেবল নিয়ে নিয়েছি। আর মাছটার নামও হচ্ছে কালারফুল, নাম হচ্ছে রাঙা রুই, মানে কালারফুল ভেজিটেবল, আর মাছের নামও সেরকম কালারফুল দিয়ে দিলাম। তো চলো রান্নাটা আমি কিভাবে করব সেগুলোই তোমাদের সাথে। ভাত বসিয়ে দিয়েছি, ভাতে কিন্তু ফুটন ধরে নিয়েছে। এবার চলো রান্নাগুলো শুরু করে দিই, অনেকটাই বেলা হয়ে গেছে, এখনো একটা ঘর পরিষ্কার বাকি রয়েছে আমার, জানো তো। রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল বানানোর জন্য কিন্তু ডালটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা এক সোমবারে কিন্তু আমি মুগের ডালটা বানাই। তো চলো এগুলো বসিয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে, এখন একটা ঘর পরিষ্কার করা বাকি রয়েছে, মানে আমি কাজ আজকে সামলে পারছি না, জানো তো। আগে সব মাছের মাথাগুলো আগে ভেজে নিই ভালো করে। তো দেখো সব কিছু তো রেডি করে নিয়েছি, এবার রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগবে না। তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিলাম। এবার মাছগুলোকে ভেজে নেবো, তারপর ওই তেলের মধ্যে মাছের মাথাগুলো একসাথেই ভেজে নেবো, তারপরে রান্নাবান্নাগুলো শুরু করব। তোমাদের তখন বলছিলাম না যে মাছ কাটতে গিয়ে আমার মানে কান্না চলে আসছে। কোনোদিন বিয়ের আগে মাছ হাতে ধরেও দেখিনি, জানো তো। এখন সংসারের চাপে সব কিছুই কিন্তু আমাদের করতে হয়, আমাদের মেয়েদের, তাই না বলো। মা, দিদিমা এদের কাছে যেরকম আবদার করতাম যে এইটা করতে পারবো না, ওটা করতে পারবো না, ওটা করো, কিন্তু তো এখন কি আর আবদারটা চলবে বলো তো। এখন তো নিজেরই সংসার, নিজের জন্য তো করতেই হবে সব কিছু। ওই জন্য সব কিছু বিয়ের আগে আর বিয়ের পরের মধ্যে এই একটা পার্থক্য থাকে, মানে সেইখানে আবদার চলে, এখানে কিন্তু কোনো আবদার চলে না, তাই না বলো। তা দেখো মুগ ডাল করা, মাছের মাথা, মাছ সব ভাজা হয়ে গেছে। তারপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে ধুয়ে রাখা যে মুগ ডালটা ভেজে নিয়েছিলাম সেই ডালটা দিয়ে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিলাম। 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। প্রথমেই যখন জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়েছিলাম সেই সময় কিন্তু আমি গোটা গরম মশলাও দিয়ে দিয়েছিলাম একসাথে। সেগুলো সব কিছু ভাজার পরে তারপরে ডালটা দিয়েছিলাম। তারপরে দেখো গোটা কাঁচা লঙ্কা দিলাম, তারপরে কিন্তু আদা, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, তারপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু কিন্তু একসাথে ডালের সাথে দিয়ে, তারপরে মাছের মাথা, কড়াইশুঁটি, টমেটো দিয়ে ভালো করে একসাথে কষিয়ে নিয়ে তারপরে আমি গরম জল দিয়ে দিলাম। দিয়ে ওই পাশে ডালটা হতে দিয়েছি। তারপরে কিন্তু আমি এই পাশে কিন্তু মাছটা বসিয়ে দেবো। রাঙা রুই বানানোর জন্য কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম হাতে ঘষে অনেকটা পরিমাণে আমি কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। তারপরে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। তারপরে টমেটো কুচি, সেটাও দিয়ে ভালো করে ভাজা করে নেওয়ার পরে আমি যে সর্ষেটা বেটে একটু ছেঁকে নিয়েছিলাম সেই সর্ষেটা দিয়ে দিলাম পুরোটা। দেওয়ার পরে দেখো এদিকে আমি শুকনো লঙ্কা, রসুন একসাথেই বেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে আলাদা করেও বেটে নিয়ে দিতে পারো, কিন্তু একসাথে শিলে বেটেছি তো সেই জন্য আমার সুবিধা হয়েছে। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তারপরে একটু মিষ্টি কিন্তু অবশ্যই দেবে। তারপরে হলুদ দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে।
ভালো করে কষিয়ে নিয়ে পরে কিছুটা কাঁচা লঙ্কা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর দেখো রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর হচ্ছে ক্যাপসিকাম, সেগুলো কুচিয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, নাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। তারপর দেখো 2 চামচ বড় চামচের টক দই আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম, গ্যাসটা কমিয়ে টক দইটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমি মাছগুলো কিন্তু ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দেখো এপিট ওপিট করে মাছগুলো উল্টে নিয়ে পরিমাণ মতন একটু গরম জল দিয়ে ওটাকে ঢেকে রাখতে হবে। ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে রাঙা রুই। সকালে বললাম না তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই পুজো দিতে চলে গেছিলাম, ওই জন্য এই ঘরটা পয়সা করা হয়নি। ভাবলাম যে বেলা করে যে ওই ঘরটা পয়সা করবো, একসাথে দুটো ঘর করে নেবো। কিন্তু এই যে বাজারটা এমন সময় দিয়ে গেল, ওই ঘরটা করে উঠতে না উঠতে তো বাজার দিয়ে গেল। তারপরে রান্না বান্না জোগাড় করতে গিয়ে এই ঘর আর পয়সা করা হয়নি। এখন পয়সা করবো ঘড়ির কাটাতে বাজে এখন বাপরে 12:30 বেজে গেছে। তো চলো এই ঘরটা পয়সা করে নি। রান্না বান্না হয়ে গেছে, দুদিকে দুটো হচ্ছে, ব্যাস হয়ে গেল। ভাত তো আগেই হয়ে গেছিল। চলো বিছনা চাদরটা একটু চেঞ্জ করে নেবো আজকে। সকালের শুরুটা কাজ দিয়েই শুরু হয়, সারাটা দিন কিন্তু কাজের মধ্যে দিয়ে কেটে যায়, শেষটাও কিন্তু সেই কাজ দিয়েই হয়, জানো তো। মানে আমার জীবনে পরিবর্তন বলে আর কিছুই নেই, জানো তো। সকাল থেকে একই রকমভাবে চলতে থাকে রুটিন। মনে হয় না রাতে যখন ঘুমাতে যাই, মনে হয় পরের দিন সকালটা মনে হয় একটু অন্যরকমভাবে কাটবে, কিন্তু না, 30টা বছর একই রকমভাবে কাটিয়ে দিলাম। জানি না বাকি জীবনটা কিভাবে কাটবে, ভগবান যা ভেবে রেখেছে তাই তো হবে, তাই না বলো। কিন্তু মাঝে মাঝে একটু হাঁপিয়ে উঠি, জানো, মনে হয় যদি সময়টা একটু অন্যরকম যদি কাটতো তাহলে মনে হয় ভালো হতো, তাই না। ঘরের কাজ শেষ করে চলে এসেছি রান্নাঘরে, এসে দেখছি আমার কিন্তু মাছটা একদম হয়ে গেছিলো। গ্যাসটা কমিয়ে রেখে গেছিলাম না, রান্নাগুলো দুটোই কমপ্লিট হয়ে গেছে, ডাল আর মাছ। তো এগুলো একটুখানি বেড়ে নিই, তারপর তোমাদের সাথে পরে। বুধবারের দুপুরের মেনু তোমাদেরকে একবার দেখিয়ে দিই। মাছের মাথা দিয়ে মুগের ডাল আর হচ্ছে রাঙা রুই। রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো, বিশেষ করে এই মাছের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। রুই মাছের তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছে, একবার এই রাঙা রুই বানিয়ে খেয়ে দেখো, বেশ ভালো লাগবে দেখতে। দেখতে যেরকম কালারফুল হয়েছে, মাছের নামটাও কিন্তু সেরকম খাসা, রাঙা রুই। এটা কাতলা মাছ দিয়েও তোমরা করতে পারো, কিন্তু রুই মাছ দিয়ে আমি বানিয়েছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। 1:45 বাজে, দেরি করে কাজ শুরু করেও কিন্তু আমার 1টার মধ্যে সমস্ত ঘরের কাজ রান্না বান্না একদম কমপ্লিট করে ফেলেছি। শুধু একটা লাড্ডু খেয়ে, কিন্তু একটা লাড্ডু খেয়েছি আর একটা ডিম সিদ্ধ খেয়ে, ব্যাস একদম পুরো ফুল এনার্জি নিয়ে সকালে পুরো দুপুর 1টা পর্যন্ত কাজ একদম কমপ্লিট করে ফেলেছি। তা চলো, রান্নাঘর তো মোটামুটি পয়সা করে ফেলেছি। এবার দেবনাথ বাবু আসলে, ছেলে ফোন করে বললো আজকে 10টা ট্রেনটা বোলপুর থেকে মানে হাওড়া আসতে, একটাই ট্রেন, টাইমটা 10টা ট্রেনে আসার কথা ছিল। কিন্তু ভাবলাম দুপুরে সবাই মিলে একসাথে দুপুরে খাওয়া দাওয়াগুলো সারবো, অনেকদিন পরে ছেলের সাথে খাওয়া দাওয়া করিনি, তাই রাতে হবে। ও 4টে-5টার মধ্যে বাড়ি চলে আসবে আজকে বললো ফোন করে। তা চলো পরে তোমাদের সাথে কথা, ভাবলাম বাবা আমার সাথে একসাথে সবাই মিলে খাবো। বাবু করে ওখান থেকে একটা ট্রেন ধরবে বলছে, এখন ট্রেনে আছে তাহলে। ওর পছন্দের মতন তো মাছের মাথা দিয়ে ডাল করলাম। মাছ মাছ ডাল করেছে? হ্যাঁ, মাথা পাঠিয়ে দিয়েছি আমি। অনেকদিন বাড়ির খাবার খাই। এটা কি করেছো রুই মাছের? এটা হচ্ছে রাঙা রুই। রাঙা রুই, খেয়ে দেখো তো। শিলে মশলা বাটতে গিয়ে আমার পুরো একদম হাত ব্যথা হয়ে গেছে, কদিনের মনে হয় মশলা বাটতে হয়েছে। মিক্সিতে হয় না? মিক্সার জারে তোমার একটুখানি সর্ষে একটু পোস্ত বাটা খুবই চাপে। ছোট মিক্সার, এটা এখন মিক্সার মানে এরকম লম্বা পাওয়া যায় যেগুলো, 2:10 হয়ে গেছে, খাবো না। এটা কি মুগের ডাল মাছের মাথা দিয়ে? ডাবু হাতে আমি
আমরা মেয়েরা প্রশংসা শুনতে কিন্তু সবাই ভীষণ ভালোবাসি, সেটা যে ধরনেরই প্রশংসা হোক না কেন, মানে প্রশংসাটা করতেই হবে আর কি। আমাদের সারাদিন আগুনে পুনে রান্না করার পরে পাশে এসে দাঁড়িয়ে থাকি, খেয়ে কখন বলবে একটু ভালো হয়েছে। কিন্তু ওই যে দেবনাথবাবু আবার মুখ ফুটে সেইভাবে বলতে পারে না, ওর হাসি দেখেই আমাকে বুঝে নিতে হয়। আর তোমরা যখন আমার রেসিপি দেখে ভালো ভালো কমেন্ট করো, সেখানেই আমি সব কিছু পেয়ে যাই, জানো তো। বা যতই কষ্ট করি না কেন, সেইখানেই যেন আমার মানে বড় পুরস্কারটা তোমরাই আমাকে দিয়ে দাও কমেন্টের মাধ্যমে। তো আজকে ওই বুধবারের ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।